আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুন্ডুপাস আর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছোটদের ভালোবাসা বড়দের আশীর্বাদে। তো বন্ধুরা দেখে নাও, আজকে আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাতলা মাছের মাথা দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে তেল ঝাল রেসিপি। তো বন্ধুরা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো আমার এই রেসিপিটা। ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রাণ ভালো ভালোবাসা। আর নতুন বন্ধুদেরকেও জানে অনেক ভালোবাসা। যারা নতুন হয়ে আমার এই চ্যানেলে ভিজিট করে আমার এই ভিডিওটা বা রেসিপিটা দেখছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিও, যাতে করে নিত্য নতুন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করতে একদমই বলবেন না। শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো বন্ধুরা। তোমাদের এই আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে যেন আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আর আমার এই রেসিপিটা শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। কীভাবে রান্না করেছি দেখতে হলে অবশ্যই আমার পাশে দেখো, পোলবাজ করো। তো এখানে আমি একটা মাছের লেজ আর হলো দুটা মানে একটা মাথাকে মানে দোবাগ করে নিয়ে নিয়েছি। আর আরেকটা রেসিপি হচ্ছে আলু ভর্তা মানে আলু মাখা আরি। তো এখানে আমি কুমড়াগুলো এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে নিয়েছি। আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কয়েকটা ছিঁড়ে নিয়েছি। এই দেখো আলুটা ভর্তা বা মাখা করার জন্য এখানে শুকনো লঙ্কা 4-5টা দিয়ে দিয়েছি। আর মাছের মাথাটা কাতলা মাছের মাথাটা ফ্রাই করার জন্য এখানে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে তো এরপর আমি আবার আলু মাখার জন্য এখানে 4টে শুকনো লঙ্কা তেলের মধ্যে করে নিয়েছি। তো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি 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 করে কেটে নিয়েছি আর একটা সরষে দিয়ে তেল দিয়ে মাখিয়ে নেব। এর এখানে কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে গেছে, তো মাছটাও দিয়ে দিলাম। তো এখানে আমি আলু মাখা বানাতে বানাতে করতে তো এখানে মাছের মাথাটাও প্রায় হয়ে যাক। তো দেখুন শুকনো লঙ্কাগুলো কিন্তু একটু মরমরে, কিন্তু এগুলো এভাবে মাখিয়ে নেব। অবশ্যই তোমরা কিন্তু সরষের তেল দেবে। সরষের তেল দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখানো আমার আলু মাখাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আলু মাখাটা একেবারে আমি সিম্পলিভাবে বানিয়েছি। আমার মেয়ে কিন্তু আলু মাখা খেতে ডাল দিয়ে আর আলু মাখা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই খুবই পছন্দ করে। কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখে নাও আমার কিন্তু এখানে মাছের মাথাটা ফ্রাই করাও কমপ্লিট হয়ে গেছে এখানে। তো এই তরকারিটা রান্নাটা বসিয়ে দিলাম। তো ভিডিওটা আমার সম্পূর্ণ করা হয়নি। তো দেখে নাও কীভাবে রান্না করছি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমি তেলটা দিয়েছি, যে তেলে মাছটা ফ্রাই করেছিলাম মাছের মাথাটা, ওই তেলের মধ্যেই কিন্তু আমি ইয়েটাও তরকারিটাও বসিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ প্রথমে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সবসময় আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করেছি, তোমরা তো জানোই। তো এরপর আমি দিলাম পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরে একটুখানি নুন দিয়েছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এরপরে দিয়েছি আমি হলদি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার আর লঙ্কার গুঁড়া, এগুলি দিয়েছি। এবারে কষানোর পরে এরপর তো এটা দিয়েছি মিষ্টি কুমড়োটা দেওয়ার পর একটু কষানো ভালো করে কষিয়ে নেওয়ার পর তো আমি দিয়ে দিলাম তো ঝোল হওয়ার পরে এরপরে জলটা যেমন টকবক করে ফুটে উঠতে শুরু করছে, তখনই আমি যে কাতলা মাছের মাথাটা ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা কেমন হয়েছে, যেভাবে রান্না করেছি আমি সেভাবেই তোমাদের সাথে সিম্পলিভাবে এবারে গ্রাম্য পদ্ধতিতে আমি রান্না করি সবসময়। আমি একজন গ্রামের ছোট্ট একটা শহরে উদয়পুর শহরে ত্রিপুরা স্টেটের আমি একজন গৃহবধূ। অবশ্যই তোমরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, যাতে করে অন্যরাও উপকৃত হয় এবং নর্মালিভাবে সিম্পলভাবে রান্না করতে পারে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই কমেন্ট করেও জানিও। আর দেখে নাও আমাদের এখানে হোলি তো শেষ। হোলির এই যে ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আমার বাড়ির পাশে যে অনেক বড় একটা হোলি খেলা হয়েছিল, বাট আমি যেতে পারিনি যদিও, কিন্তু ভিডিওটা আমার বাসুর ছেলে অনেক গিয়েছিল, তো ওটা ওখানে শ্যুট করে অনেক দিয়েছে। তো দেখে নাও আরেকটা আমি গতকাল বলেছিলাম তোমাদেরকে, একটা আমি পিঠা বানিয়েছি, ওই পিঠাতে ভিডিও শেয়ার করবো। দেখে নাও এটা বলে আমরা শিরিষ পিঠা বলে আরি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি কীভাবে বানিয়েছি আমি একটা লাইভ করেছিলাম, এই লাইভের মাধ্যমে তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা আর আমি বেশি একটা বড় করছি না। অবশ্যই নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে আবারও দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক দিয়ে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।